কিন্তু গাড়িতে ওঠার পর থেকে আড্ডা পর্ব শুরু হয়ে গেছে। হ্যাঁ না, তোমাদের দুজনকেই মনে হচ্ছে, তুমি তো গলায় এটা নিয়েছো, মা এখানে হ্যান্ডব্যাগটা যা নিয়েছো, মনে হচ্ছে দুজনে একদম ফ্লাইটে বসে চলবো। মর্নিং ওয়াকে বেরিয়েছো দুজনে? তোদের এই ফ্রেমটা না দারুণ আসছে, এদিকে দোলনা চড়ছো, এত সুন্দর সুন্দর ফুলের গাছ, ওদিকে ধান ক্ষেত রয়েছে, দারুণ লাগছে। সবাই নন স্টপ ফোন করে যাচ্ছে, কোথায় তোরা কোথায় তোরা। আর আমরা তো একদম বিন্দাস আমাদের তালে চলেছি, একবার এখানে দাঁড়াচ্ছি, একবার ওখানে দাঁড়াচ্ছি, একবার এখানে খাচ্ছি, একবার ওখানে খাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরা খুবই ভালো আছি। আজকে ভীষণই স্পেশাল একটা কারণে, আমার খুবই ফেভারিট একটা জায়গায় অনেক দিনের জন্য আজকে আমরা ঘুরতে আছি। অ্যাকচুয়ালি কালকে না আমার মায়ের বার্থডে, আর এবছরে আমার মায়ের ভীষণ মনের ইচ্ছে যে মার বার্থডেটা মায়ের বাবার সাথে মানে আমার দাদুর সাথে কাটাবে, এবং মায়ের বার্থডে উপলক্ষেই আমরা আজকে মামা বাড়ি যাচ্ছি। তোমরা তো জানোই আমার মামা বাড়ি বর্ধমানে, এবং অনেক দিন পর আজকে আমার মামা বাড়িতে যাবো। কিছুদিন আগে আমার মাইমার সাথে দেখা হয়েছে, তোমরা তো দেখেইছো যে বোলপুর এবং তারাপীঠে আমি, আমার মা এবং মাইমা তিনজনে মিলে গেছিলাম এবং ছুটি এনজয় করেছি। তো অনেক দিন পর আজকে আমার দাদুর সাথে দেখা হবে। আমার দাদুর অনেক বয়স, 90+। তো দাদুর সাথে দেখা হওয়ার তো একটা এক্সাইটমেন্ট আছেই। এর পাশাপাশি আমার মামাতো ভাইয়ের বউ, ভাইপো, ভাইজি, প্লাস আমার মামাতো বোনের সাথেও আজকে দেখা হবে। আমার মামাতো বোনের তো বিয়ে হয়ে গেছে, এবার ওকে আমি বলি, শোন আমি যখন মামা বাড়ি যাবো তোকেও কিন্তু আসতে হবে, তোর সাথে আমার প্ল্যান হয়ে গেছে। ওকে আমি বলে দিয়েছি যে আজকে আমি যাচ্ছি, তোকে কিন্তু আসতে হবে। তো আমার মামাতো বোনও আজকে আসছে, ইনফ্যাক্ট আর কিছুক্ষণের মধ্যেও পৌঁছে যাবে। তো আমরা সকলে মিলে একদম চুটিয়ে এনজয় করব। তো বর্ধমান সিরিজের একটা ব্লগও কিন্তু মিস করো না, কেন কি পুরো বর্ধমান সিরিজটা ভীষণই ইন্টারেস্টিং এবং মজাদার হতে চলেছে। তো আজকে আমরা গাড়ি করেই যাচ্ছি আমার মামা বাড়ি, মানে রোড ট্রিপ হতে চলেছে, খুবই মজাদার হতে চলেছে। আর আজকে আমি, আমার মা এবং আমার শাশুড়ি মা তিনজন মিলে যাচ্ছি। তো চলো এবার বেরোই, রাস্তায় যেতে যেতে প্রচুর আড্ডা হবে। সো আমরা তিন মূর্তি বেরিয়ে পড়েছি, এই যে তিন মূর্তিকে দেখে নাও, আমাদের মুখ দেখে বুঝতেই পারছো আমরা কতটা এক্সাইটেড। তো আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা দিয়ে দিয়েছি, ডেস্টিনেশন বর্ধমান। তোমাদের কিরকম লাগছে বলো? দারুণ ভালো লাগছে, দারুণ লং ড্রাইভে যাচ্ছি, আমি যাচ্ছি, দারুণ মজা। আচ্ছা, আমাদের কিন্তু গাড়িতে ওঠার পর থেকে আড্ডা পর্ব শুরু হয়ে গেছে। হ্যাঁ মানে যখন থেকে উঠেছি আমাদের তিনজনের নন স্টপ মুখ চলে যাচ্ছে, মানে খাওয়াতে না আড্ডাতে আর কি। তো তোমাদেরকে বলছিলাম না যে মার কালকে বার্থডে, তো এখন আগে মার কেকটা পিক আপ করবো, তারপরে আবার বর্ধমানের দিকে রওনা দেবো। উইন্টার এসে গেছে, তাই অ্যামাজন থেকে আমি আমার জন্য বেশ কিছু জ্যাকেট অ্যান্ড সোয়েটশার্ট পারচেস করেছি, যেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর এই জিনিসগুলোর ওপর আমি কত কি ডিসকাউন্ট পেয়েছি বা আফটার ডিসকাউন্ট কি প্রাইস নিয়েছে সমস্ত কিছু স্ক্রিনের মধ্যে মেনশন করে দেবো। প্লাস প্রত্যেকটা জ্যাকেট অ্যান্ড সোয়েটশার্টের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নিও। 13 জানুয়ারি 12 PM থেকে অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল লাইভ হয়ে যাবে, আর অ্যামাজন প্রাইম মেম্বারদের জন্য আর্লি অ্যাক্সেস স্টার্ট হবে 13 জানুয়ারি 12 AM থেকে, যেখানে 1500+ টপ ব্র্যান্ডসের ওপর মিনিমাম 50 to 80% ডিসকাউন্ট পেয়ে যাবে, প্লাস 3 লাখসেরও বেশি স্টাইলের ওপর প্রচুর ডিলস পেয়ে যাবে। সো ফার্স্টে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এই পিঙ্ক কালারের অ্যামাজন ব্র্যান্ড রেগুলার ফিট ফুল স্লিভ সোয়েটশার্ট। এখানে যে ফ্যাব্রিকটা ইউজ করা হয়েছে এটা কটন ব্লেন্ড ফ্যাব্রিক, নেকটা রাউন্ড নেক, ফ্রন্টেই রয়েছে ডিজনি প্রিন্ট। এটা সুপার সফট অ্যান্ড কমফোর্টেবল সোয়েটশার্ট। নেক্সট হচ্ছে সলিড ব্লু কালারের অ্যামাজন ব্র্যান্ড রেগুলার ফিট ক্রপড ফুল স্লিভ সোয়েটশার্ট। এখানে যে ফ্যাব্রিকটা ইউজ করা হয়েছে এটা কটন ফ্যাব্রিক আর নেকটা রাউন্ড নেক। এটা পিউমার ব্ল্যাক রেগুলার ফিট হুডি। এখানে যে ফ্যাব্রিকটা ইউজ করা হয়েছে এটা কটন ফ্যাব্রিক, লেন্থটা স্ট্যান্ডার্ড লেন্থ, আর ফ্রন্টেই রয়েছে গোল্ড মেটালিক ব্র্যান্ড লোগো। এটা ল্যাটিন কোয়ার্টারের রেগুলার ফিট ব্রাউন লেদার জ্যাকেট। এখানে যে ফ্যাব্রিকটা ইউজ করা হয়েছে এটা ফক্স লেদার, লেন্থটা স্ট্যান্ডার্ড লেন্থ, জ্যাকেটটা ভীষণই কমফোর্টেবল অ্যান্ড স্টাইলিশ, যে কোনো ডেনিমের সাথে পেয়ার আপ করলে খুবই স্মার্ট একটা লুক দেবে। এটা ওনলি ব্র্যান্ডের রেগুলার ফিট শর্ট লেন্থ ডেনিম জ্যাকেট। এখানে যে ফ্যাব্রিকটা ইউজ করা হয়েছে এটা 100% কটন ফ্যাব্রিক, নেকটা কলার্ড নেক, আর ফ্রন্টেই রয়েছে বাটন। সো এই ছিল আমার অ্যামাজন উইন্টার শপিং, যেগুলো আছে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর একবার তোমাদেরকে রিমাইন্ডার দিয়ে দিই, প্রত্যেকটা জ্যাকেট অ্যান্ড সোয়েটশার্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে চেক করে নিও। সো এসে গেছি কেক নিতে, মিও আমার সবে খুলেছে, মানে আমি হচ্ছি ফার্স্ট কাস্টমার। আমি কেক নিয়ে নিয়েছি, অ্যাজ ইউজুয়াল আমি ফার্স্ট কাস্টমার ছিলাম, আর একদম ফ্রেশ জাস্ট এসছি আর এটা পেলাম। তাই চলো এবার রওনা দিই। হ্যাঁ এই চারটেই দাও। আড্ডা মারা
পাশাপাশি মুখটাও তো একটু চালাতে হবে, তো সেই জন্য নিয়ে নিয়েছি পপকর্ন। তো পপকর্ন নিয়ে এবারে চলো রওনা দিই, আবার কোথাও একটা দাঁড়াবো, আবার মুখ চালাবো, এই আর কি। রোড ট্রিপের তো এটাই মজা, তাই না? কেন? আচ্ছা ধরো ধরো নাও রবিন। জাস্ট এইমাত্র আমরা দক্ষিণেশ্বর ক্রস করলাম, তো এখন আমাদের ঘন্টা দুয়েক মতো লাগবে না পৌঁছাতে? হ্যাঁ দাঁড়াতে যাচ্ছি না, হ্যাঁ আমরা দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছি, তো সেই জন্য আমাদের ঘন্টা দুয়েক মতো লাগবে। তো আমরা কুরকুরে তো হয়ে গেল, কুরকুরে না সরি পপকর্ন তো হয়ে গেল, আমরা প্ল্যান করছি নেক্সট কোথায় দাঁড়ানো যায়, নেক্সট কি বুক চালানো যায়। তোমরা তো জানোই আমাদের পায়ের তলায় চাকা লাগানো থাকে, তো আমরা এখন আটা মারতে মারতে হঠাৎ করে ঠিক করছি যে আমরা আবার কোথাও একটা ঘুরতে যাবো। তো যাই হোক এক একজন এক একটা জায়গায় বলছে, তো আমি বলছিলাম যে সে সুন্দরবনটা যাওয়া যেতে পারে। তো সেবার তুমি কি বলছিলে, কি বাঘে খাবে না কি বলছিলে? আমি একটা দেখেছিলাম সাগর সঙ্গমে একটা যায়, সেখানে বাবুঘাট থেকে ওই সুন্দরবন পর্যন্ত যায়, সকালবেলা গিয়ে সেটা রাত্রিবেলাও ফেরা যায়, আবার এক রাত্রি থাকা যায়। আর থাকার ঘটনাটা হচ্ছে ম্যানগ্রোভ, যেটা মানে বাঘরা বেশিরভাগ লুকিয়ে থাকে, হোটেলগুলো যেতে গেলে নাকি নেমে ওই ম্যানগ্রোভ দিয়ে যেতে হয়। ওরে বাবা, আমি বলছি যদি বাঘ বেরিয়ে যদি ওখানেই ধরে, তাহলে তার ম্যানগ্রোভের থেকে আমি হোটেল যাবো কি করে? আমার ওই চিন্তা হয়ে গেছে। হ্যাঁ, যদিও আমি সুন্দরবন আগে ঘুরে এসেছি, নৌকা করে কেটে রাত্রিবেলা নৌকোয় থেকে, তখন কোনো ভয় ছিল না, কিন্তু হঠাৎ এই ম্যানগ্রোভের কথা শুনে আমার মারাত্মক ভয়। জানি না বাবা, আমাদের আমি সবার পেছনে লুকিয়ে থাকবো, যদি আমার না, আমার ছেলে মেয়েদের না ধরে, আমাদের ছেলেদের, আমাদের না, আমাকে ধরুন তা না, আমার বয়স হয়ে গেছে বাবা, আমি চলে গেলেই বাঁচি। আপনাকে খাবে না বলছে, বেশি হাড়গোড় পাবো, তাতে মানুষ আমাকে না না, ভালো বলেছে। রোড ট্রিপে কিন্তু দারুণ মজা, তাই না? মানে দুদিকে এত গাছপালা, এখানে দাঁড়াচ্ছি ওখানে দাঁড়াচ্ছি। হ্যাঁ, তোমাকে দেখে মনে হচ্ছে তো তুমি লং ড্রাইভে যাচ্ছ না, তুমি ফ্লাইটে যাচ্ছ। মা ঘাড়ে যেটা নিয়েছে মনে হচ্ছে মা ফ্লাইটে চললো আর কি। না তোমাদের দুজনকেই মনে হচ্ছে, তুমি তো গলায় এটা নিয়েছো, মা এখানে হ্যান্ডব্যাগটা যা নিয়েছো, মনে হচ্ছে দুজনে একদম ফ্লাইটে বসে চললো। আমার তো উপর থেকে হয়ে যাচ্ছে। আমরা এখানে হাইওয়ে মিছি বলে একটা রেস্টুরেন্ট দেখলাম, এখানে এসে দাঁড়িয়েছি, ভেবেছিলাম যে শক্তিগড়ে গিয়ে একেবারে ওখানেই ব্রেকফাস্ট করবো। আমরা কেউ ব্রেকফাস্ট করে আসিনি, তো মাদেরও খিদে পেয়ে গেছে, তো এখানেই আমরা কিছু খেয়ে নেবো। বাট সবার আগে চা খাবে তো তোমরা? সবার আগে মারা একটু চা টা খাবে, তারপরে ব্রেকফাস্ট করবো। কি চা আছে দাদা? আচ্ছা হ্যাঁ শোনো, ব্ল্যাক টি, মিল্ক টি, ব্ল্যাক কফি সবই আছে, কি খাবে? ব্ল্যাক টি একদম হালকা, আচ্ছা একদম লাইট ব্ল্যাক টি করবেন। লাইট এনো হ্যাঁ, আমার লাইট চা তো, হ্যাঁ একদম লাইট। লাইটটা একটু দিন না, লেবু দেবেন? এটা ব্ল্যাক টি চিনি ছাড়া? এটা চিনি ছাড়া, তাই তো? না মা, আমি জানতাম না। চিনি দিয়ে ভালো হলো লেবুটা, না লেবুটা খেলে বন্ধ না। এখানে চা তো খেলো মারা, সামনেই রয়েছে পার্ক একটা বাচ্চাদের, তো ওখানে একটা দোলনা রয়েছে, তো দুই মাকে ভাবছি একটুখানি দোলনাতে কিছুক্ষণ বসিয়ে তারপরে আমরা রওনা দেবো। আর আমরা না ভেবেছিলাম এখানে মর্নিং ওয়াকে বেরিয়েছো দুজনে? মা বলছে মর্নিং ওয়াক করতে করতে দোলনা চড়তে এসছে। এসো এসো, তোমাদের দুজনের জন্যই এসছি, এখানে বসো।
দাঁড়াও আমি একটু ঠেলে দিই আগে, দাঁড়াও। ছোটবেলার কথা মনে পড়ছে? তোদের এই ফ্রেমটা না দারুণ আসছে, এদিকে দোলনা চড়ছো, এত সুন্দর সুন্দর ফুলের গাছ, ওদিকে ধান ক্ষেত রয়েছে, দারুণ লাগছে। হ্যাঁ সত্যি লং ড্রাইভে এই মজাগুলো পসিবল। দাঁড়াও তোমাদের আর একটু ঠেলে দিই। মারা বলছে এই না হলে মজা, শৈশবটা ফিরে পেলাম বলো। সত্যি দোলনা চড়তে কার না ভালো লাগে, আমারও দারুণ লাগে। তো মাদের মজা করতে দেখে আমারও বেশ ভালো লাগছে। তো আমরা না ভেবেছিলাম এখানেই ব্রেকফাস্ট করব, তারপরে দেখলাম যে সামনেই কেএফসি রয়েছে, বেশি না 1 কিলোমিটার গেলে কেএফসি। তো আমরা কেএফসি থেকে কিছু একটা খেয়ে নেব। কেএফসিতে বার্গার খাবো বলে এসেছিলাম, বাট এখানে বার্গার পাইনি, তো সেরকম কিছু নেই এখন। ওরা বললো জাস্ট ফ্রাইড চিকেন আছে, ফ্রাইড চিকেন এখন আর খাবো না। তো ভাবছি পাশে ফ্লুরিজ রয়েছে, ফ্লুরিজে গিয়ে স্যান্ডউইচ খেয়ে নিই। পুজো সেরে আমরা আবার রওনা দিলাম। তো আমরা যেখানে খেতে এসেছিলাম এই জায়গাটা না ফুড এক্সপ্রেস, তো এখানে না প্রচুর রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে রয়েছে, বেশ ভালো আর কি জায়গাটা। তো এখানেও আমরা বেশ কিছুক্ষণ স্পেন্ড করলাম, যেটা আমরা মোটামুটি 2.5 ঘন্টায় পৌঁছে যেতাম, সেটা আমাদের এখন 3 ঘন্টা ক্রস করে গেছে। এখনও মানে আমাদের পৌঁছতে আরও 1-1.5 ঘন্টা লাগবে, আমরা এতবার দাঁড়াচ্ছি। তো যাই হোক, এটাই হচ্ছে রোড ট্রিপের মজা, তাই না? একটুখানি দাঁড়াও, কোনো টাইমের পাবন্দি নেই, ধীরে সুস্থে এনজয় করতে করতে যাও, সেটাই তো সবচেয়ে বেশি মজাদার, তাই না রোড ট্রিপের? শক্তিগড়ে, আর শক্তিগড় তো তোমরা জানোই ল্যাংচার জন্য খুবই ফেমাস। বাট আমরা আজকে আর ল্যাংচা বা কচুরি কিছুই খাচ্ছি না, আমরা এসেছি এখানে শুধুমাত্র ঝালমুড়ির জন্য। রবিন, ঝালমুড়ি কেমন করেছে? ঝালমুড়িটা ভালো করেছে না? আমার জন্য সেখানে ঝালমুড়ি ভালো হয় না, ঝালমুড়ি নিয়েই আমরা একেবারে গাড়িতে উঠে পড়েছি। ঝালমুড়ি খেতে খেতে আমরা আমার মামা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি, আর সবাই ননস্টপ ফোন করে যাচ্ছে কোথায় তোরা, কোথায় তোরা। আর আমরা তো একদম বিন্দাস আমাদের তালে চলেছি, একবার এখানে দাঁড়াচ্ছি, একবার ওখানে দাঁড়াচ্ছি, একবার এখানে খাচ্ছি, একবার ওখানে খাচ্ছি। এই করতে করতে মনে হচ্ছে যে আমরা আজকে মানে কাছাকাছি কোথাও যাচ্ছি না, আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল কোনো ডেস্টিনেশনে যাচ্ছি আর কি। এমন চলছি তো চলছি। যাই হোক, আমরা মোটামুটি আর 8 ঘন্টার মধ্যে পৌঁছে যাব বাড়ি। বাট তার আগে তোমাদেরকে বলছিলাম না যে আজকে আমার মামাতো বোনও এসেছে, তো ও একটা কাজে একটুখানি বেরিয়েছে, তো ওকে আগে পিক আপ করে নেবো। অন দ্য ওয়েই পড়বে, ওখানে ওকে দাঁড়াতে বলেছি, তো ওকে পিক আপ করে তারপরে বাড়ি। এই যে আমার বোন এসে গেছে, আয় আয় আয়, ওঠে ভাববে বিশাল। তো এই যে আমরা 2 বোন এখন কোলে কোলে বসেছি, কে কার কোলে বসেছি জানি না, মোটামুটি কোলে বসেছি, বসে এখন যাচ্ছি আমরা। আমার বোন বলছে আমাকে দেখে, মানে ওকে দেখে মনে হচ্ছে মানে যত শীত ওকেই ধরেছে। এখানে একটা স্টোল নিয়েছে, এখানে একটা সোয়েটার পরেছে। আমরা চলে এসেছি মামা বাড়িতে, ফাইনালি মামা বাড়িতে এসে পৌঁছালাম। এই যে মাইমা, মাইমা কেমন আছো? ভালো আছি, ভালো আছি। দাঁড়াও, প্রণামটা না 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 না।
না এটা তোমার ওরে বাবালে। তো এই হচ্ছে আমার ভাইজি গুনগুন। গুনগুন সবাইকে বলো হাই। হাই। এই নে ময়ূক, থ্যাংক ইউ। ওয়েলকাম। আমার ভাইপো ময়ূক। দাদু কেমন আছো? এই হচ্ছে আমার দাদু। দাদুর সাথে অনেক দিন পর দেখা হলো। দাদু সবাইকে হাই করে দাও দেখি। হাই। এই হচ্ছে আমার দাদু। গরম নাই, হালকা আছে। আর একটা আর না, এই আর একটা নিয়ে পাঁচ ভাত। না না তারপর তো পছন্দ নেই। না না আর একটি, না সত্যি পারবো না। আর একটি নে। দেখো আমি গরম রসগোল্লা ভালোবাসি বলে মাইমা গরম রসগোল্লা নিয়ে চলে এসেছে। আবার বিকেলে খাই। আর একটা আবার খাবি, তখন আবার করবে, আবার টাটকা। এটা কার? আমার। না এটা তো আমার, আমি এনেছি এটা খেলবো বলে। তুই কি করে বলছিস এটা তোর? এটা আমার। এটা তোর পছন্দ হয়েছে? কোলে নিয়ে দেখা দেখি, কোলে নিতে পারিস কিনা। পছন্দ হয়েছে? হ্যাঁ। বাহ! খরগোশ পুষেছো? এই দেখ কি সুন্দর খরগোশ দেখতে। মা, কি সুইট। এবারে মামার বাড়িতে এসে দেখলাম নতুন অ্যাডিশন, এই যে 3টে র্যাবিট। আর আমি যখন ক্যামেরাটা নিয়ে ওদের কাছে এসেছি দেখি 3জনের সাপ করে ওদিক থেকে ঘুরে এদিকে চলে এসেছে। কি কিউট, খালি দেখো মুখটা বাড়িয়ে কি করছে। তো একটুখানি আমাদের খামার বাড়ি গেছিলাম, খামার বাড়ি থেকে ঘুরে এলাম। এবারে গিয়ে লাঞ্চ করব। বেজে গেছে 4টে। মাইমারাও সব আমাদের জন্য না খেয়ে বসে আছে। এবারে গিয়ে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপরে আবার বাদবাকি আড্ডা। তো এই যে খেতে বসে গেছি, আর মাইমা যে কত পদ রান্না করেছে। এক তো দেখলে তোমরা মাইমা জোর করে 2টো রসগোল্লা খাইয়ে দিল। এরপরে এগুলো সব এখন আমাকে বসে বসে খেতে হবে। যাই হোক বেলা তো হয়ে গেছে। সবচেয়ে খারাপ লাগছে এই বাচ্চা দুটো পর্যন্ত এত বেলা পর্যন্ত আমাদের জন্য না খেয়ে বসে আছে একসাথে খাবে বলে। আর অনেকক্ষণ ধরে ডাকছে পি এসো খাবো। মাইমা দেখো বাটি নিয়ে ওয়েট করে আছি, একটা একটা করে খালি বাটিতে সার্ভ করছে আর আমাকে এগিয়ে দিচ্ছে। আর আপনি লজ্জা করে খাবেন না দয়া করে। সানসেট তো হয়ে গেছে। আমি আর আমার বোন লাঞ্চ করে চলে এসেছি আমাদের খামার বাড়িতে। এখানে আমাদের আবার আড্ডা পর্ব চলছে আর কি। তো আজকে ব্লগটা মনে হচ্ছে অনেকটাই বড় হয়ে গেল। ব্লগটা এবার এন্ড করতে হবে। আর আজকে তো তোমরা দেখতেই পেয়েছো ভীষণ এনজয় করতে করতে আমরা এসেছি, এবং আশা করি আমরা যতটা এনজয় করেছি ব্লগের মাধ্যমে তোমরাও ঠিক ততটাই এনজয় করেছো। আর কালকে আমার মার বার্থডে, কালকে আমাদের অনেকগুলো প্ল্যান আছে। কালকে মার বার্থডেটা অনেকটাই স্পেশাল বানানোর চেষ্টা করব। তো কালকে ব্লগটা একেবারেই দেখতে ভুলো না, কালকে ব্লগটা খুবই ইন্টারেস্টিং হবে। আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর স্মাইল উইথ স্টপসের ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।